নমস্কার বন্ধুরা, আমরা যে অবজেক্টিভ এনসিআরটির যে এমসিকিউ গুলো করছিলাম এই ক্লাস 12 এর চ্যাপ্টার 1 অর্থাৎ ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ডসের অর্থাৎ তড়িৎ আধান এবং তড়িৎ ক্ষেত্রের 89 দাগ পর্যন্ত আমরা আগের ভিডিওগুলোতে করেছি। আজ আমরা 90 থেকে 100 পর্যন্ত যে এমসিকিউ গুলো আছে সেগুলো করবো। আজ যেগুলো করবো সেগুলো হচ্ছে গাউসের সূত্রের প্রয়োগ অর্থাৎ অ্যাপ্লিকেশনস অফ গাউস ল। 90 দাগেরটাতে কি বলেছে, একটি 2.4 মিটার দৈর্ঘ্যের এবং 4.6 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট রডের উপরিতলে 4.2 × 10⁻⁷ কুলম্ব ঋণাত্মক আধান সুষমভাবে বণ্টিত আছে। ওই রডটির মাঝখানে উপরিতলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে? তো আমাকে বলতে বলেছে, এক্ষেত্রে আমরা জানি একটা সূত্র আছে, সুষম ঋজু পরিবাহী তারের জন্য যেটা হয়, কি হয় সূত্রটা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের ই সমান হয় λ/2πε0 আর, অর্থাৎ এখানে ল্যামডা হচ্ছে আধানের রৈখিক ঘনত্ব, আর তো আর দূরত্ব বার করতে বলেছে সেটা, তাহলে সমান হয় Q/L। তাহলে এখানে আমার কিউ দেওয়া আছে 4.2 × 10⁻⁷ আর এল দেওয়া আছে 2.4 মিটার। এটা কত চলে আসবে? এখানে চলে আসবে এটা ঋণাত্মক আধান বলেছে, আবার এটা খেয়াল রাখতে হবে, এখানে দেখো ঋণাত্মক আধান বলে দেওয়া আছে। তাহলে 2. এখানে আসছে কিউ ল্যামডা সমান আসছে -1.75 × 10⁻⁷ কুলম্ব পার মিটার। ইলেকট্রিক ফিল্ড ই সমান আমার ফর্মুলাটাতে এটাই ছিল। তাহলে এখানে যদি আমরা বসাতে শুরু করি, -1.75 × 10⁻⁷ বাই 2 × 3.14 পায়ের মান ε0 জানি 8.854 × 10⁻12 আর আরেকটা জিনিস আছে আরটা কত 4.6 মিলিমিটার, মানে এটাকে যদি আমি মিটারে কনভার্ট করি × 10⁻³ তাহলে কত দাঁড়াচ্ছে? ই সমান কত দাঁড়াচ্ছে? -6.7 × 10⁵ নিউটন পার কুলম্ব, -6.7 × 10⁵ নিউটন পার কুলম্ব। সি এর অপশনটা হচ্ছে এখানে সঠিক উত্তর। এখানে কি ব্যাপারটা বলেছিল, একটি এত দৈর্ঘ্যের এবং এত ব্যাসার্ধ বিশিষ্ট একটি এরকম একটি তার আছে। তাহলে বলেছে যে রডের উপরিতলে আবার আধান আছে, ঋণাত্মক আধান ডিস্ট্রিবিউট আছে, সেই জন্য বলেছিল মাঝখানে উপরিতলে একদম রডটার জাস্ট উপরিতলে মাঝখানে এখানে কত বার করতে বলে বার করে নিলাম। ই সমান কত করলাম, একটা ফর্মুলা আছে আমাদের এর জন্য, ঋজু পরিবাহী থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য λ/2πε0 আর। ওখানে ল্যামডাটা বার করে নিলাম, ল্যামডা অর্থাৎ আধানের রৈখিক ঘনত্ব, কত আধান আছে সেটা বলে দেওয়া আছে, তারটার অর্থাৎ রডটার দৈর্ঘ্যও দেওয়া ছিল, সেখান থেকে আমরা এটা বার করে নিলাম। তারপর আবার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যে ফর্মুলা ওখানে সবগুলো বসিয়ে দিলাম। 91 দাগে কি বলেছে, শূন্য মাধ্যমে দুটি সমান্তরাল রৈখিক আধান +λ এবং -λ পরস্পর থেকে আর দূরত্বে রাখা আছে। এই দুটি রৈখিক আধানের মাঝে মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? ছবিটা এঁকে নেব। এরকম একটা আছে এখানে +λ, অর্থাৎ এইটাতে আছে +λ, আর একটা এরকম আর দূরত্বে রাখা আছে -λ, রৈখিক আধান ঘনত্ব আছে, এটা তো মাইনাস আধান আছে। এর মাঝখানে বলেছে তো এরকম একটা কোনো বিন্দুতে আর দূরত্বে রাখা আছে, পুরোটা হচ্ছে আর, মাঝখানে মানে r/2 দূরত্বে আমাকে বার করতে বলেছে তড়িৎ ক্ষেত্র। তাহলে এটা কি হবে,
প্লাস ল্যামডা তড়িৎ আধানের যে ডিস্ট্রিবিউশনটা আছে ওটার জন্য যদি তড়িৎ ক্ষেত্র প্রথমে বার করি ই প্লাস ল্যামডা, তাহলে কত আসবে ওটা ল্যামডা ওয়াই, আমরা তো আগেই ফর্মুলাটা লিখেছি টোয়াইস বাই এপসাইলন 0, আর এর জায়গায় এখানে হয়ে যাবে আর বাই 2। তাহলে এটা হচ্ছে কোন দিকে হবে, এখানে যেহেতু ধনাত্মক আধান আছে ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হবে, তাহলে এর অভিমুখ হবে ই ল্যামডা, ই প্লাস ল্যামডার অভিমুখ এই দিকে হবে, আর ই মাইনাস ল্যামডার অভিমুখ কি হবে, আগে তো এটা লিখি, মানে এটা হচ্ছে প্লাস ল্যামডা থেকে দূরের দিকে, ভিতরের দিকে দূরের দিকে, আর ই মাইনাস ল্যামডা সমান কি হবে ল্যামডা বাই টোয়াইস বাই এপসাইলন 0, এটাও আর বাই 2, এটা হচ্ছে মাইনাস ল্যামডা এর দিকে, একই ব্যাপার, দূরের দিকে এটাও এইদিকে ছিল, এটাও মাইনাস ল্যামডার দিকে, একই দিকে হচ্ছে ই মাইনাস ল্যামডা, তাহলে একই দিকে যেহেতু কি হবে মোটটা কত হবে ই নিট, এই বিন্দুটাতে ই নিট কত হবে, মোট যে তড়িৎ ক্ষেত্র বাহুল্যটা কত হবে ই প্লাস ল্যামডা প্লাস ই মাইনাস ল্যামডা, একই দিকে দুটো যোগ করে দেবো জাস্ট, আর দিকটা হয়ে গেল ওই দিকে মাইনাস ল্যামডা এর দিকে, তাহলে এটা সমান হয়ে যাবে 2 ইন্টু ল্যামডা বাই, দুটোতে একই এসছে 2 ইন্টু ল্যামডা বাই টোয়াইস বাই এপসাইলন 0 আর বাই 2। তাহলে এটা সমান আসবে 2 ল্যামডা বাই পাই এপসাইলন 0 আর বিয়েরটা হচ্ছে এখানে সঠিক উত্তর। বিরানব্বইটা কি বলেছে, একটি তড়িৎ দ্বিমেরুতে প্লাস মাইনাস 2.0 ইন্টু 10⁻⁻8 কুলম্ব আধান পরস্পর থেকে 2 ইন্টু 10⁻³ মিটার দূরত্বে রাখা আছে। ওই তড়িৎ দ্বিমেরুটিকে একটি রৈখিক আধান বন্টনের যার আধানের রৈখিক ঘনত্ব 2 ইন্টু 10⁻³ মিটার সামনে চিত্রে যেভাবে দেখানো আছে ঠিক সেভাবে রাখা আছে, অর্থাৎ ব্যাপারটা এরকম আর কি, চিত্রে যেভাবে দেখা যাচ্ছে একটা আধান বন্টন আছে এরকম ধনাত্মক, তার থেকে 2 সেন্টিমিটার দূরত্বে এই তড়িৎ দ্বিমেরুটাকে রাখা আছে এভাবে। তাহলে বলছে ওই তড়িৎ দ্বিমেরুটির উপর প্রযুক্ত বল বার করতে হবে এই আধান বন্টনটার জন্য। ঠিক আছে, তো আমরা আর দূরত্বে তড়িৎ ক্ষেত্রে একটা লিনিয়ার ডেন্সিটি যদি এরকম রৈখিক ঘনত্ব থাকে, তার থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত জানি আমরা, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই সমান কি জানি আমরা ল্যামডা বাই টোয়াইস বাই এপসাইলন 0 আর, তাহলে নেগেটিভ এইখানে যদি কত হবে E1 যদি এখানটায় ধরি কত হবে, যদি E1 ধরি E1 সমান কত হবে, এটা 2 সেন্টিমিটার দূরত্বে আছে মানে, আর আধানের রৈখিক ঘনত্ব 2 ইন্টু অত দেওয়া আছে, হয়ে যাবে E1 সমান হচ্ছে 4 ইন্টু 10⁻⁻4 আর 1/4 পাই এপসাইলন 0 এর মান হয় 9 ইন্টু 10⁹, তাহলে 2 আছে, তাহলে এখানে 2 ইন্টু 9 ইন্টু 10⁹ হবে, নিচে কত হবে 0.02, এটা সমান কত হবে 3.6 ইন্টু 10⁸ নিউটন পার কুলম। তাহলে এই বিন্দুতে E1 এর মান এটা হলো, তাহলে F1 এর মান কত হবে এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটার জন্য, Q ইন্টু E হয়, Q সমান কত আছে 2 ইন্টু 10⁻⁸ ইন্টু
ই হচ্ছে বেরিয়েছে আমার 3.6 ইন্টু 10⁸ তাহলে এত নিউটন হবে। এটা সমান আসছে 7.2 নিউটন। এটা কোন দিকে? F1টার ডিরেকশন হবে এই দিকে, মানে আধান বন্টনের দিকে, আধান বন্টনের দিকে। সেরকম ভাবে এই বিন্দুতে আমরা E2 বার করে নেবো, যে তার জন্য আবার F2টা বার করে নেবো। F2টার ডিরেকশন কোন দিকে হবে? এইদিকে হবে, যেহেতু এটা ধনাত্মক আধান, এখানেও ধনাত্মক আধান ডিস্ট্রিবিউশন যে বিকর্ষণ করবে এইদিকে হবে। তাহলে প্রথমে E2 বার করা যাক। E2টা সমান কত আসবে? ওইভাবে যদি বার করি, E2 সমান চলে আসবে আমার 3.3 ইন্টু 10⁸ নিউটন পার কুলম। এরকম যদি ফর্মুলা, এই ফর্মুলাতেই বস করিয়ে বসানো হয়, ল্যামডার মান বসানো হয়, আর এর মান বসানো হয়। আর সমান এখানে কিন্তু 0.022 মিটার হবে, কারণ আমার তড়িৎ দ্বিমেরুতে পরস্পর থেকে 2 এত রাখা আছে, এত দূরত্বে, এইটাও তো যোগ হবে। 2 সেন্টিমিটার ছিল প্লাস আবার এইটা যুক্ত হবে 2 ইন্টু 10⁻³ মিটার, এটাও যুক্ত হবে। আটটা এখানে, সেই জন্য যোগ করার পরে আসছে 0.022 মিটার আসছে। তাহলে E2 সমান কত এসছে? 3.3। তাহলে F2 সমান কত হবে? F2 সমান হবে ওই 3.3 QE হয়। কিউ এর মানটা কত আছে? আগে ই এর মানটা লিখে নিই, 10⁸ কিন্তু কিউ কত? ই ইন্টু কিউ। কিউ হচ্ছে আমার ওই 2 ইন্টু 10⁸ দেওয়া আছে, 2 ইন্টু 10⁸, এখানে কিউ এর মানটা দেওয়া আছে -8, 10⁻⁸। তাহলে এত, এটা গুণ করলে আসবে 6.6 নিউটন, 6.6 নিউটন আসবে। আর এটা হচ্ছে ওই আধান বন্টন থেকে দূরের দিকে, আধান বন্টন থেকে দূরের দিকে হবে, কারণ স্বাভাবিক ব্যাপার, এখানে ধনাত্মক আধান আছে, এখানে ধনাত্মক আধান আছে, তাহলে এইদিকে বিকর্ষণ করবে, F2 এর ডিরেকশন এইদিকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে নিট ফোর্স কত হবে, অর্থাৎ মোট লব্ধি বল কত হবে? লব্ধি বল বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে, আর বড়টার ডিরেকশন হবে। এক্ষেত্রে একই রেখায় যখন কাজ করে, 7.2 মাইনাস 6.6 নিউটন। বড়টার ডিরেকশন কি? আধান বন্টনের দিকে, আধান বন্টনের দিকে। তাহলে কত হইলো এটা? 0.6 নিউটন, এই আর কি, আধান বন্টনের দিকে। উত্তরটা এখানে কত আছে? 0.6 নিউটন আধান বন্টনের দিকে। তাহলে এফ এর ডিরেকশন হলো এইদিকে, লব্ধি বল এফ সমান, যদি এটাকে যদি এফ ধরা হয়, আধান বন্টনটির দিকে। ডি এরটা হচ্ছে এখানে সঠিক উত্তর। তিরানব্বই কি বলে, সমান এবং বিপরীত সুষমভাবে বণ্টিত আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা বিশিষ্ট দুটি পাত ডি দূরত্বে রাখা আছে। ওই দুটি পাতের মাঝখানে আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? দুটো পাত এরকম রাখা আছে, একটাতে প্লাস সিগমা, একটা মাইনাস সিগমা আছে। তাহলে বলছে ওই দুটো পাতের মাঝখানে এই জায়গাতে কত হবে? আমরা কি জানি, একটা পাত থেকে কাছাকাছি দূরত্বে কি হয়? সিগমা বাই টোয়াইস এপসাইলন 0 হয়। আবার তাহলে দুটো আছে, এখানে থেকে এখানে হবে সিগমা বাই টোয়াইস এপসাইলন 0, আর প্লাস থেকে একই দিকে হবে। তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন কি হবে? এই দিকে, ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে। তাহলে সিগমা বাই টোয়াইস এপসাইলন 0 যদি এই বিন্দুতে মনে করে ধরি, তাহলে এই দিকে হলো। আবার এর দরুনও যেটা হবে সেটাও ডিরেকশন এই দিকে হবে।
সিগমা বাই এপসাইলন জিরো E1, এটা যদি E2 বলি এই মাইনাসের জন্য, তাহলে ই প্লাস সিগমা সমান যদি এইটা হয় অর্থাৎ E1, আর E2 সমান যদি হয় ই মাইনাস সিগমা, তাহলে এটাও কি হচ্ছে, এটাও হবে সিগমা বাই 2 এপসাইলন জিরো। তাহলে ই সমান কত হবে, মোট একই দিকে যেহেতু যোগ হয়ে যাবে E1 প্লাস E2, এও এইদিকে এও এইদিকে কি হয়ে যাবে, ইন্টু সিগমা বাই 2 এপসাইলন জিরো, মানে হচ্ছে সিগমা বাই এপসাইলন জিরো। বিয়েরটা সঠিক উত্তর হবে। 94টা কি বলেছে, দুটি পাতলা বৃহৎ ধাতব পাতকে পরস্পর থেকে খুব কাছাকাছি সমান্তরালে রাখা আছে। পাত দুটির ভিতরের দিকের তলে সমান ও বিপরীত আধানের তলমাত্রিক ঘনত্বের মান দেওয়া আছে। পাত দুটির মধ্যবর্তী অঞ্চলে তড়িৎ ক্ষেত্রে এই মাত্র তো ফর্মুলা বার করলাম, ই সমান সিগমা বাই এপসাইলন জিরো বার করলাম। সিগমার মান দেওয়া আছে 16 ইন্টু 10⁻²2, এপসাইলন জিরোর মান আমরা জানি 8.854 ইন্টু 10⁻12, এটা হয়ে যাবে নিউটন পার কুলম্ব হয়ে যাবে, সমান 1.8 ইন্টু 10⁻10 নিউটন পার কুলম্ব হবে ক্যালকুলেশনটা করলে। এখানে 94টা উত্তর কত হবে, 1.8 নিউটন পার কুলম্ব। 95 ধারাটি কি বলেছে, দুটি বৃহৎ পাতলা ধাতব পাতকে পরস্পরের সমান্তরালে রাখা আছে। ওই দুটি পাতলা পাতের একটির আভ্যন্তরীণ তলের আধানের তলমাত্রিক ঘনত্ব প্লাস সিগমা এবং অপরটির মাইনাস সিগমা এবং মান 27 ইন্টু 10⁻22 কুলম্ব পার মিটার স্কয়ার। ওই পাত দুটির মধ্যবর্তী অঞ্চলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে। রিজিয়ন 2 তে কত হবে, এই তোমার তো যেরকম করলাম একই প্রসেসে হবে। ই সমান কত হবে, সিগমা বাই এপসাইলন জিরো, সিগমার মান কত দেওয়া আছে 27 ইন্টু 10⁻22, আর এপসাইলন জিরোর মান আমরা জানি 8.85 ইন্টু 10⁻12, এত নিউটন পার কুলম্ব, সমান হচ্ছে 3.05 ইন্টু 10⁻10 নিউটন পার কুলম্ব। কত দেওয়া আছে এটা, সি এরটা তাহলে সঠিক উত্তর আছে। একটি আহিত বল বি কে সিল্কের সুতো এস এর সাহায্যে ঝোলানো আছে। সিল্কের সুতোটি একটি বৃহৎ পরিবাহী পাত পি এর সঙ্গে চিত্রে যেভাবে দেখানো হয়েছে সেইভাবে থিটা কোণ করে আছে। তাহলে পাতটির আধানের তলমাত্রিক ঘনত্ব কার সঙ্গে সমানুপাতিক হবে। তাহলে এখানে যদি আমি ধরি যে এটা সিগমা আধানের তলমাত্রিক ঘনত্ব এই পাতটাতে, তাহলে এর থেকে কিছুটা দূরে কি হবে, সিগমা বাই 2 এপসাইলন জিরো হবে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এই বিন্দুতে। আর এটা আহিত বলা আছে, আহিত গোলক বলা আছে, আহিত বল বলা আছে, তার মানে এর যদি চার্জ কিউ আছে ধরে নিই, আর এখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যদি ই ধরে নেওয়া হয়, তাহলে এর উপর তড়িৎ বল যেটা এইদিকে বিকর্ষণ বল হবে, আমি প্লাস কিউ ধরেছি যেহেতু, তাহলে এটা কত হবে, ই কিউ ইটা কত বললাম, সিগমা বাই 2 এপসাইলন জিরো, আর কিউ গুণ হয়ে যাবে। ই সমান কি হয়, এফ সমান কি হয়, কিউ ই। এখানে কত বল এটা অনুভব করবে এই পাতটার জন্য, এই আধানে কিউ আধানে আহিত বলটা, সেটার মান হচ্ছে এফ সমান কিউ ই করলে পেয়ে যাবে। ই সমান কি হয়, এই পাতের থেকে কিছুটা দূরত্বে যদি কাছাকাছির মধ্যে যদি থাকে এটা, তাহলে কি হবে, সিগমা বাই 2 এপসাইলন জিরো হয়, সেটা ইটা, এখানে ই হচ্ছে আমার সিগমা বাই 2 এপসাইলন জিরো। তাহলে এর জন্য কি হবে, সিগমা বাই 2 এপসাইলন জিরো ইন্টু কিউ,
এইদিকে কাজ করবে। আর এই সুতোটার টান টি আছে, এর একটা এইটাও যদি এটা এর সমান্তরালে আছে, তাহলে এটা থিটা হলে এটাও থিটা হবে। তাহলে এই বরাবর টানের যে কম্পোনেন্টটা সেটা কি হবে টি কস থিটা, আর এই বরাবর টানের যে কম্পোনেন্টটা হবে এটা হবে টি সাইন থিটা। আর নিচের দিকে এমজি কাজ করবে সবসময়। এই বলটার একটা তো ভর আছে, সেই জন্য ওজনটা নিচের দিকে এমজি কাজ করবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এই বরাবর এক্স বরাবর হচ্ছে টি সাইন থিটা সমান সিগমা কিউ বাই 2 এপসাইলন 0, যখন এইভাবে সাম্যাবস্থায় আছে যখন। আর টি কস থিটা সমান আমি লিখতে পারি এমজি। এটা যদি 1 নম্বর বলি, এটা 2 নম্বর বলি, 1/2 করলে কি আসছে, ট্যান থিটা সমান সিগমা কিউ বাই 2 এপসাইলন 0 1/mg। তাহলে আমার এখানে বলেছিল তাহলে পাত্রীর আধানের তলমাত্রিক ঘনত্ব কার সঙ্গে সমানুপাতি? আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ট্যান থিটার সঙ্গে সমানুপাতি হচ্ছে। সিগমা ইজ প্রপোর্শনাল টু ট্যান থিটা, এখান থেকে আমরা দেখতে পেলাম। এখানে ডি এরটা হচ্ছে সঠিক উত্তর। 97 এর দাগে কি বলেছে? 97 এর দাগে বলেছে যে একটি আর ব্যাসার্ধের ফাঁপা গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, গোলকটির কেন্দ্র থেকে এক্স দূরত্বে গোলকটির বাইরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? এক্স দূরত্বে গোলকটির বাইরে বলেছে। এখানে কি হয়, ই সমান আমরা কি হয় জানি, 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই এক্স স্কোয়ার। তাহলে যদি গোলকটার ব্যাসার্ধ যদি আর বলা আছে, আর হলে ই সমান কত লিখতে পারবো, কিউ সমান কত হয়ে যাবে এখানে, সিগমা ইন্টু 4 পাই আর স্কোয়ার। এখানে মানটা বসিয়ে দেবো জাস্ট, সিগমা ইন্টু 4 পাই আর স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 এক্স স্কোয়ার। কাটাকাটি হয়ে যাবে এগুলো, কি থাকলো সিগমা আর স্কোয়ার বাই এপসাইলন 0 এক্স স্কোয়ার থাকলো। তাহলে কি দেখতে পাচ্ছি, এক্স স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা। ই এখানে হচ্ছে প্রপোর্শনাল টু 1/x স্কোয়ার, এক্স স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক। 97 এর ডি এরটা হচ্ছে সঠিক উত্তর। 98 এর দাগে কি বলেছে, একটি এ ব্যাসার্ধের অপরিবাহী গোলককে প্লাস কিউ আধান গোলকটির সমগ্র আয়তনের মধ্যে সুষমভাবে বণ্টিত আছে। এই যে এরকম একটা এ ব্যাসার্ধের এই যে ভেতরের গোলকটার কথা বলছে, এটাতে প্লাস কিউ আধান সুষমভাবে বণ্টিত আছে, আর এটা অপরিবাহী। দিয়ে বলেছে এই নিরেট গোলকটির সঙ্গে এককেন্দ্রিক ভাবে অপর একটি ফাঁপা ধাতব পরিবাহী গোলক চিত্রে যেভাবে দেখানো হয়েছে সেইভাবে রাখা আছে। এই যেমন দেখানো হয়েছে, বাইরে আর একটা স্ফেরিক্যাল সেল আছে, অর্থাৎ ফাঁপা গোলক আছে। আর ফাঁপা গোলকটির অন্তর্ব্যাসার্ধ বি এবং বহিঃব্যাসার্ধ সি এখানে দেখিয়ে দেওয়া আছে, দেখো অন্তর্ব্যাসার্ধ বি বহিঃব্যাসার্ধ সি। এবং এই ফাঁপা গোলকটাতে মোট মাইনাস কিউ আধান আছে। তাহলে বলেছে নিম্নের বক্তব্যগুলি পড়ো, তারপরে বলছে এই বক্তব্যগুলোর মধ্যে কোনগুলি সত্য বলতে হবে। তাহলে কেন্দ্র থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হবে 1/4 পাই এপসাইলন 0 কিউ আর বাই এ কিউ যখন আর লেস দেন এ। অর্থাৎ যখন আর লেস দেন এ মানে হচ্ছে এরকম যদি একটা গাউসিয়ান সারফেস অর্থাৎ গাউসীয় তল কল্পনা করা হয়, এইটা হচ্ছে আর, এখানে এই দূরত্বটা ভেতরে একটা এরকম যদি স্ফিয়ার কল্পনা করে নিই আমরা, তাহলে দেখতে পাবো যে আমরা গসের সূত্র থেকে কি জানি, ক্লোজড ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান কিউ বাই এপসাইলন 0। এখানে হচ্ছে কিউ প্রাইম ধরে নিচ্ছি, কিউ প্রাইম বাই এপসাইলন 0। এই মানে এই যে গোলকটা ভেতরে যে আঁকলাম, এই গোলকটাতে যত আধান থাকবে, তাহলে এই গোলকটা কত আধান থাকবে সেটার জন্য আমাকে এই যে এ ব্যাসার্ধের যে নিরেট গোলকটা আছে এর
আয়তন মাত্রিক ঘনত্ব আধানের বার করে নিতে হবে। রো সমান কি হবে, রো সমান হবে মোট আছে কিউ আধান, আধান বাই আয়তন মানে 4/3 পাই এ ব্যাসার্ধের গোলক ছিল এ কিউ, আয়তন আধান বাই আয়তন। তাহলে কিউ প্রাইম সমান কত পাবো আমি, এই আর ব্যাসার্ধের যে গোলকটা ভেতরে আমি কল্পনা করেছি এর মধ্যে কত আধান আছে, এ কতটা আধানকে এনক্লোজ করে রেখেছে, কিউ প্রাইম সমান আমি পেয়ে যাব 4/3 পাই আর কিউ, মানে এই গোলকটার যে আয়তন গুণিত যে রো আধানের তলমাত্রিক ঘনত্ব, এটা করলে পেয়ে যাব। কারণ আমরা জানি যে রো সমান কি হয়, কিউ বাই ভি, আমরা তো এটা জানি ফর্মুলাটা, এখান থেকে এগুলো হচ্ছে। তাহলে এরপর যদি এখানে এই ডিএস সমান বসিয়ে দেওয়া হয়, কিউ প্রাইমের মান বসিয়ে দেওয়া হয়, তাহলে যে সম্পর্কটা আসছে এখানে ই সমান কত পেয়ে যাবো, তাহলে ওরকম করে এখানে বসিয়ে দেবো সব। ইন্টিগ্রেশন ডিএস মানে হচ্ছে এখানে 4 পাই আর স্কোয়ার, এইদিকে 4/3 কিউ প্রাইম মানে কি 4/3 পাই আর কিউ রো, আর নিচে কত থাকবে এপসাইলন জিরো, কাটাকাটি করলে কত আসছে ই সমান আসছে দেখো আর রো বাই 3 এপসাইলন জিরো। তাহলে এখানে আবার রো এর মানটা যদি বসিয়ে দেওয়া হয় তাহলে কত আসবে, রো এর মানটা বসিয়ে দিলে এখানে যে রো এর মানটা যেটা বার করানো সেটা বসিয়ে দিলে আসবে আর কিউ বাই 4 পাই এপসাইলন জিরো এ কিউ, 4 পাই এপসাইলন জিরো এ কিউ। তাহলে ওটাই বলেছে, যখন আর লেস দেন এ তখন এরকম হবে। তাহলে এটা সঠিক আছে, একটা হচ্ছে আমার ঠিক আছে। দুয়েরটা কি বলেছে, কেন্দ্র থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে যখন আর এ টু বি এর মধ্যে, মানে আর এ টু বি এর মধ্যে, অর্থাৎ এইরকম জায়গায় এই মাঝখানটাতে কথা বলছে। তাহলে এরকম জায়গায় যদি একটা গাউসিয়ান স্ফিয়ার আঁকি, গাউসীয় তল আঁকি, তাহলে তার ভিতরে এনক্লোজড মোট তড়িতাধান কত আছে কিউ, তাহলে এখানে কিউ বাই এপসাইলন হবে, তাহলে এখানে শূন্য হবে বলেছে। ফ্লাক্স ফাই সমান কি হয়, কিউ বাই এপসাইলন হয়, মোট যে গাউসিয়ান তলটা দ্বারা যে মোট আধান যতটা এনক্লোজ করে রেখেছে তার নিট কিউ নিট বাই এপসাইলন জিরো। তাহলে এখানে কিউ নিট মানে কিউ, এখানে কিউ আধান তো আছে এর ভেতরে, তাহলে এখানে শূন্য বলেছে, ওই জন্য এটা হবে না, দুইয়েরটা ভুল আছে। তিনেরটা কি বলেছে, কেন্দ্র থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে যখন আর বি আর সি এর মধ্যে, অর্থাৎ এই অঞ্চলটাতে কেন্দ্র থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে, মানে এইখানে যদি একটা গাউসিয়ান তল এইভাবে এঁকে নিতে পারি আমি, এই মাঝখানে এর এইভাবে পুরোটা এইভাবে একটা গাউসিয়ান তল আঁকা হলো মাঝখানে, তাহলে কি হবে, কেন্দ্র থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এখানে শূন্য হবে বলেছে, কিন্তু শূন্য কি হবে, এখানে কত আধান মোট করে, এখানে প্লাস কিউ হলে এখানে কত হবে মাইনাস কিউ হবে আবেশের জন্য। তাহলে এই যে তলটা দ্বারা মোট কত হলো আধান এনক্লোজ করে রেখেছে, প্লাস কিউ মাইনাস কিউ মানে জিরো হয়ে যাচ্ছে, তার মানে ফাই সমান কিউ বাই এপসাইলন জিরো, কিউ সমান এখানে জিরো বেরিয়ে গেছে, মানে ফাই সমান জিরো হয়ে যাবে, তার মানে এটা ঠিকই আছে তিনেরটা। চারেরটা কি বলেছে, ফাঁপা গোলকটির ভিতরে তলে মাইনাস কিউ তড়িতাধান থাকবে, চারেরটাও ঠিক, মাইনাস কিউ তড়িতাধান তো থাকছে, ফাঁপা গোলকটির বাইরের তলে প্লাস কিউ তড়িতাধান থাকবে। আবার এখানে বলে দিয়েছিল যে এই ফাঁপা গোলকটাতে মোট তড়িতাধান মাইনাস কিউ আছে, বাইরের তলে জিরো থাকবে, তার কারণ বলে দেওয়া আছে না মোট তড়িতাধান মাইনাস কিউ থাকবে, তাহলে এখানেই যদি মাইনাস কিউ হয়ে যায় তাহলে আর এখানে কি থাকবে, এটা ভুল। 1, 3 আর 4-এরটা সঠিক বেরোবে, বি এরটা হচ্ছে এখানে সঠিক উত্তর। 99-টাতে কি বলেছে, একটি আর ব্যাসার্ধের নিরেট গোলকে সুষমভাবে কিছু পরিমাণ আধান বণ্টিত আছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এবং দূরত্ব আর এর মধ্যে সম্পর্কটি কিরূপ হবে যখন আর লেস দেন আর। মানে ভেতরে বলেছে আর কি, নিরেট গোলকের ভেতরে। আর ব্যাসার্ধের গোলক আছে, তার ভেতরে গোলকটাতে কিছু পরিমাণ সুষম আধান বণ্টিত আছে বলেছে, মনে করছি কিউ পরিমাণ আধান বণ্টিত আছে,
কিউ আধান গোলকটাতে বন্টিত আছে মনে করে নিচ্ছি, তাহলে এর ভেতরে কোনো একটা বিন্দুতে বার করতে বলেছে, অর্থাৎ এইটা যদি আর হয় তাহলে এই গাউসীয় তলটার ভেতরে মোট কত আধান আছে যদি জানি তাহলেই হয়ে যাবে। ফাই সমান আমরা কি জানি, কিউ বাই, এখানে যদি ওটা কিউ ধরেছে এটা কিউ প্রাইম বাই এপসাইলন জিরো, অর্থাৎ এই তলের মধ্যে যেতে হবে। আর ফাই সমান আবার কি জানি, ই ডট ডিএস সমান কি হয়, এটাই হবে। এখানে কিউ পরিমাণ আধান সুষম, তাহলে রো আধানের তলমাত্রিক ঘনত্ব, এই আয়তন মাত্রিক ঘনত্ব রো সমান কি হবে, রো সমান হয়ে যাবে কিউ পরিমাণ মোট আধান আছে, গোলকটার আয়তন আছে 4/3 পাই আর কিউ। তাহলে রোটা বেরিয়ে গেল এখান থেকে, কিউ প্রাইম সমান কি হবে, কিউ প্রাইম সমান কত হবে, কিউ প্রাইম সমান হয়ে যাবে রো ইন্টু 4/3 পাই আর কিউ। তাহলে এখানে যদি আমি বসিয়ে দিই, আর এদিকে ডিএস এর মানটা হচ্ছে আমার এই গাউসীয় তলটা কত, আর ব্যাসার্ধের গোলক 4 পাই আর স্কয়ার হয়ে যাবে, তাহলে গাউসীয় তলটার ক্ষেত্রফল সমান কিউ প্রাইম সমান কত আছে, রো ইন্টু 4/3 পাই আর কিউ বাই এপসাইলন জিরো। তাহলে হচ্ছে ই সমান হয়ে যাবে, ই সমান কত আসছে, রো আর বাই 3 এপসাইলন জিরো। তাহলে ই ইজ প্রপোর্শনাল টু আর, সি এরটা হচ্ছে এখানে সঠিক উত্তর। 100 দাগেরটা কি বলেছে, একটি পরমাণুর গঠনগত মডেল অনুযায়ী ঋণাত্মক আধান, এই ধনাত্মক আধান জেডি পরমাণু কেন্দ্রবিন্দু থাকে এবং ঋণাত্মক আধান কেন্দ্রক থেকে আর দূরত্ব পর্যন্ত একটি গোলকের মধ্যে সমভাবে বন্টিত থাকে। এইভাবে একটি পরমাণু নিস্তরিত, মানে পরমাণুটা অ্যাজ এ হোল নিউট্রাল আর কি। কেন্দ্র থেকে আর দূরত্বে, আর লেস দেন আর, আবার মানে এই পরমাণুর ভেতরে এইরকম একটা গাউসিয়ান তল তার মানে কল্পনা করতে হবে, ভেতরে এই স্মলার রেডিয়াসে, স্মলার ব্যাসার্ধে, সেইখানে বলছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে, কিছুই না, ওই ফাই সমান কি জানি কিউ বাই এপসাইলন জিরো, আবার ফাই সমান কি জানি ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান কিউ বাই এপসাইলন জিরো। এখানে আধান কত আছে জেনারেলি আমার হয়ে যাবে এই আর ব্যাসার্ধের মধ্যে, তাহলে আমাকে রোটা বার করতে হবে অ্যাকচুয়ালি, কেন্দ্রকে প্লাস জেডি আছে, বাইরে ওঠে মাইনাস জেডি, তাহলে রোটা কত হবে এখানে মাইনাস জেডি বাই 4/3 পাই আর কিউ। এই পুরো যে আর ব্যাসার্ধের এটার জন্য রো কত, আধানের আয়তন মাত্রিক ঘনত্ব কত হবে, জেডি মোট আধান আছে আর ওটা বাই আয়তন কত 4/3 পাই আর কিউ, এই বড় আর ব্যাসার্ধের গোলকটা। রোটা ওরকম করে পেয়ে গেলাম। তাহলে এখানে যদি আমি কিউ প্রাইমটা বার করতে চাই, এই কিউটা বার করতে চাই, কিউটা কত হবে, সরি এই গাউসিয়ান সারফেসটা দ্বারা মোট এনক্লোজ চার্জ কত হবে, ওটাকে যদি আমি কিউ প্রাইম বলি, কিউ প্রাইম সমান কি হবে, কেন্দ্রকে প্লাস জেডি আছে, তাহলে ওটা লিখে নেবো প্লাস জেডি, প্লাস হয়ে যাবে এই যে এই এতটা এই ভেতরের স্মল আর ব্যাসার্ধের গোলকটার মধ্যে যত আধান আছে সেটা কত হবে, রো গুণিত হচ্ছে 4 পাই 4/3 পাই আর কিউ আয়তন এই গোলকটার গুণিত রো, তাহলে মোট কত আধান আছে পেয়ে যাবো ওখানে, সমান কত দাঁড়াচ্ছে এটা, জেডি মাইনাস জেডি ইন্টু আর কিউ বাই আর কিউ। রো এর মানটা বসিয়ে দিলে ওটা আসছে, তাহলে ই সমান কত আসবে, এখানে যদি আমি এখানটায় বসাই ই ইন্টু এটা কত হয়ে যাচ্ছিল, এটা হচ্ছিল 4 পাই আর স্কয়ার সমান কিউ বাই এপসাইলন জিরো ছিল। এগুলো কিউ প্রাইম করে দিচ্ছে, কিউ প্রাইম আধান আছে মোট যেহেতু এর মধ্যে, কিউ প্রাইম বাই এপসাইলন জিরো, তাহলে কিউ প্রাইম এর মানটা বসিয়ে দেবো
কিউ প্রাইমের মান যেটা আছে আমার এখানে জেডি মাইনাস জেডি ইন্টু আর কিউ বাই আর কিউ কিউ প্রাইম বাই এপসাইলন জিরো, মানে নিচে রইল এপসাইলন জিরোটা। করলে কি আসছে ই সমান আসবে, এটা ক্যালকুলেশনটা করলে জেডি জেডি বাই 4 পাই এপসাইলন জিরো, এখানে আসছে 1 বাই আর স্কোয়ার মাইনাস আর বাই আর কিউ, আর বাই আর কিউ। অপশনটা কততে আছে 8টা, জেডি বাই 4 পাই 1 বাই আর স্কোয়ার বাই 1, তাহলে 8টা হচ্ছে এখানে সঠিক উত্তর। ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।